আচ্ছা, এই ডিজাইনটা আমি করব খুব সহজেই। আমরা চেষ্টা করব একদম পিছন থেকে ডিজাইনটা করে আসা। এই ডিজাইন আগে আমাকে খেয়াল করতে হবে যে সবার পিছনে কোনটা আছে। আমি দেখতে পাচ্ছি এই যে ডিজাইনটা, এই কালারটা আছে সবার পিছনে, তার উপরে আছে এই কালারটা, তার উপরে আছে এই গোল গোল শেপগুলা, তার উপরে আছে এই যে একটা শেপ, তার উপরে আছে এই গোল এই শেপটা। তাহলে আমরা এইভাবেই করে আসবো, তাইলে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে, না হলে কোনটা উপরে কোনটা নিচে অনেকেরই সমস্যা হয়ে যাবে। তো আমরা প্রথমেই একটা কালার চয়েস করছি, কালার চয়েস করে রেক্ট্যাঙ্গেলে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, মোটামুটি এই পাশে এই পর্যন্ত রাখছি, আর নিচের এই পাশটা নিচে নামায়ে দিব। নিচে নামায়ে দিছি ধরেন এই পর্যন্ত, আর একটু উপরে উঠাই দিলাম। এটার কালার যদি আমি এইটা দিতে চাই, মোটামুটি আমি কালারটা কপি নিচ্ছি, আপনারা আপনাদের মতো দিবেন। এবার কি করব, আমি এর উপরে যেই শেপটা আছে এই শেপটা ক্রিয়েট করব। ধরে নেন এইটা এই শেপ, এই শেপের কয়টা কর্নার, 1 2 3 4, আমার এই শেপটারও 4টা কর্নার। এখন আমরা কি করব, এটাকে একটু এরকম বড় করব আর একটু চওড়া করব, করে এটাকে একটু এরকম ঘুরাইয়ে দিব। এইটার কালারটা আমি চেঞ্জ করতেছি। এরকম রাখলাম। কতটুক দেখেন এই পাশেও বাড়তি আছে, অনেকখানি বাড়তি আছে না, এই পাশেও অনেকখানি বাড়তি আছে। এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। যেহেতু আমার এই শেপটা এই পাশে লম্বা এবং এই পাশে লম্বা, এই পাশে এই সমান, তাই না, দুইটাকে এতটুক ড্র্যাগ করে সিলেক্ট করব। ড্র্যাগ করে সিলেক্ট করার জন্য এত দূর আমার টেনে আনার দরকার নাই। আমি যদি এই জায়গা থেকে এতটুক যদি টান দেই, আর একটু খেয়াল করেন, আমি যদি এতটুক টান দেই তাহলে আমার এই দুইটা সিলেক্ট হয়ে যাবে, কারণ এই জায়গাতে আমার এই দুইটাই ডিজাইনই আছে। সিলেক্ট করার পরে আমি কি করব, শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার দিয়ে এটা কাটবো, অল্টার দিয়ে এটা কাটবো। তাইলে মোটামুটি অনেক অংশ হয়ে গেছে। এবার আমি কি করব, গোল একটা ইলিপস দিব। এখানে সেই ইলিপসে গেলাম, শিফট অল্টার দিয়ে প্রেস করলাম। এটাকে করব আমরা হোয়াইট। টোটাল হোয়াইট হয় নাই, হোয়াইট করলাম। এখন কি করব, আমরা এইটাকে একটা কপি পেস্ট করব। এরকম রাখতেছি, এখানে রেখে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল ভিতে পেস্ট আমরা তো অনেকেই শুনছি তাই না, কিন্তু কন্ট্রোল এফ মানে পেস্ট ইন ফন্ট। এটাকে ছোট করছি, অল্টার আর শিফট ধরে, তাহলে দেখেন এখানে দুইটা ডিজাইন হয়ে গেছে আমার। কালার যদি আমি মোটামুটি একটু চেঞ্জ রাখি, যেখানে আমি ছবি দিব, এটাকে আমি চাইলে একটু বড় করতে পারি। কিভাবে বড় ছোট করছি, অল্টার আর শিফট ধরে। হ্যাঁ, কন্ট্রোল শিফট ধরে ছোট বড় করা যায়, শুধু শিফট ধরে করা যায়, অল্টার শিফট ধরে করা যায়। এখন কোনটা দিয়ে কিভাবে কাজ করে আপনাকে নিজে প্র্যাকটিস করে শিখতে হবে। তারপরে কি করব, এই শেপ আর এই শেপ, এই দুইটাকে সিলেক্ট করে আরেকটা কপি নিব, আর এইটাকে একটু বড় করে দিব। মোটামুটি এইরকম রাখতেছি। এইটা আর এইটার কপি নিয়ে আমরা কি করব, আরো একটা এখানে ছোট করে দিব। মোটামুটি দিলাম এখানে। এইটা বোঝা যাচ্ছে না, এইটাকে আমরা একটু যদি ব্ল্যাক কালার দেই, ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে দিব আমরা স্ট্রোক, স্ট্রোকটা একটু বাড়াই দিব। একইভাবে এই যে হোয়াইট যেটা আছে, আমরা এর সাথে দেখতেছি আরো একটা কি আছে, আমাদের ডিজাইন আছে ব্ল্যাক কালার স্ট্রোক। তাহলে কি করবো, আমরা এটারও কপি নিতে পারি, আবার এটারও কপি নিতে পারি। নিলাম এইটার কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট, মানে দেখেন দুইটা হয়ে গেছে, কন্ট্রোল জেড। আর এইটাকে আমি একটু বড় করে দিব, বড় করছি, অল্টার শিফট ধরে, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে আমি স্ট্রোকে দিলাম, দিয়ে এইটাকে আমি ব্ল্যাক কালার দিলাম, স্ট্রোক 2 দিলাম। এখন দেখেন এটার এই অংশটা এখানে আছে আর এখানে আছে, আর কোথাও নাই। তাহলে আমার যেই স্ট্রোক, এটা এই জায়গাতে যদি আমি কাটতে চাই, তো কি করব, এই যে ইরেজার এখানে গিয়ে সিলেক্ট, এখানে গিয়ে আমরা সিজার টুল পাবো, সিজার টুলে গিয়ে এখানে একটা প্রেস করে দিব। আর কোথায় প্রেস করব, এই যে এখানে একটা প্রেস করে দিব।
তাহলে কি হবে, আমার এই যে যে ডিজাইনটা গোল পুরাপুরি ছিল এটা কেটে দুই ভাগ হয়ে যাবে। বুঝতে পারছি? সিজার টুল আমরা শুরুর দিকে দেখছিলাম হয়তো যে এটা দিয়ে পাট কাটা যায়, তারপরে আরো নাইফ টুল কিভাবে কাটে, তাই না? এতদিন আর কোনো কাজে আসেনি আমাদের, এখন হঠাৎ করে আমাদের কাজে আসতেছে। তারপরে কি আছে, এই যে এখানে যে গোল ইলিপসটা এটাকে আমরা আরেকবার কাটবো। এখান থেকে সিজার টুলে যাব, এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব, তাহলে দেখতে পারবো যে এটা আলাদা হয়ে গেছে। এটাকে কেটে ব্যাক স্পেস দিব। এখন দেখতেছি নিচে আরো একটা শেপ আছে, আমরা রেক্টেঙ্গেল নিব। নিচে শেপটা ধরে নিলাম যে এই জায়গা থেকে এই পর্যন্ত, আর তার একটা কর্নার আছে কোথায়, একটা কর্নার আছে এই বরাবর। এখন এটা ফিল কালার দিলাম, এটার কালারটা হচ্ছে একটু অ্যাশ কালার টাইপের, মোটামুটি যাতে বোঝা যায় আমি রাখতেছি। এইটাকে এখন কি করব, সবার নিচে দিতে হবে, তাই না? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। তারপরে দেখেন যে এই ডিজাইনটা আমরা যদি চাই যে একটু একটু ঘুরবে, তাইলে আমরা একটু এদিকে ঘুরাই দিতে পারি। আপাতত এরকমই থাক, সমস্যা নাই। মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে। এই দুইটার একটু উপরে যাবে। এখানে এখানে দেখেন আরো কয়েকটি ইলিপস আছে, আমরা ইলিপস একটা ড্র করি। কি হইলো, আচ্ছা মোটামুটি রাখতেছে এরকম। এই যে যে বাহিরের এই অংশটা এখন আমি কাটতে চাই, কি করব, শেপ বিল্ডার টুল দিব। এখন শেপ বিল্ডার টুল দিলে কি এখানে কাজ হবে? কেন হবে বা কেন হবে না? কারণ শেপ বিল্ডার টুলকে এখানে কিছুর সাথে ওভারল্যাপিং হতে হবে, তারপরে না এই অংশ কাটা যাবে। এই অংশ কাটতে চাইলে আমাকে এখানে আগে একটা শেপ এখানে ক্রিয়েট করতে হবে। আমি কি করছি, এই দুইটাকে অংশ কাটবো জন্য এখানে আরেকটা শেপ দিছি, তাই না? তিনোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এবার শেপ বিল্ডারে গিয়ে এই অংশটা অল্টার দিয়ে কাটবো। তারপরে এই যেই শেপটা দিছিলাম আমি এইটাকে কেটে দিব। বুঝতে পারছি? যেই কাজটা আছে কমসে কম 10 মিনিটেই করে ফেলা সম্ভব। একটু বেশি সময় দিচ্ছি, 20 মিনিট সময় দিচ্ছি, সবার একদম এতটুকু হওয়া চাই। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ফিল আর স্ট্রোক, ফিল স্ট্রোক, এটা হচ্ছে ফিল আর নিচেরটি স্ট্রোক। ফিল কোনটা আর স্ট্রোক কোনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে ফিল আর এইটা হচ্ছে স্ট্রোক। এতদিন হয়ে গেছে ডিজাইন, এখনো অনেকে বুঝতেছেন না কোনটা ফিল কোনটা স্ট্রোক। তারপরে আবার কি, ফিলের কালার কই থেকে দিব বা কালার বন্ধ করব কিভাবে, স্ট্রোক কালার কই থেকে দিব, স্ট্রোক কালার বন্ধ করব কিভাবে। আমরা কিভাবে করব, এইখানে যে কালারটা আছে এগুলো সব ফিল কালার, এখানে যে কালারগুলো আছে এগুলো সব স্ট্রোক কালার। আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করছি, এইটাতে কোনো কালার নাই। এখন যদি বাইরে ক্লিক করে দেই কিচ্ছু দেখা যাচ্ছে না। এটাকে যদি এখানেও নিয়ে যাই, বাইরে ক্লিক করলে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জায়গাতে মাউসটা নিয়ে গেলে আমি যদি এখান থেকে দেই ফিল কালার, তাহলে এটা একটা চার কোণাটা কিছু দেখা যাচ্ছে। আবার আমি যদি এখানে গিয়ে ফিল কালার অফ করতে চাই, এই যে নান বাটন, অফ করে দিলাম। আবার যদি এটাকে আমি যদি স্ট্রোক কালার দিতে চাই, এখানে গিয়ে স্ট্রোক, স্ট্রোক মানে চার কোণা শুধু একটা দাগ। এটাকে আমি একটা কপি নিলাম, নিয়ে এটাতে আমি দিলাম ফিল আর স্ট্রোকটা বন্ধ করে দিলাম। এটা ফিল কালার, এটি স্ট্রোক কালার। আশা করি সবাই বুঝতে পারছেন। আবার যদি আমি আরেকটা কপি নেই, কপি নিয়ে কি করব, এটাতে ফিল স্ট্রোক দুইটাই দিব। এই কালারটা দিলাম ফিল, রেড কালার দিলাম স্ট্রোক, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম যাতে সবার চোখে পড়ে। তিনোটার ডিজাইন কি দেখতে পাচ্ছি, একটু ভালো করে জুম করে দেখি। এটা শুধু স্ট্রোক, এর ফিল নাই, মানে মাঝখান দিয়ে উপরে নিচে দেখা যাচ্ছে। এটাকে যদি আমি উপরে আনি, দেখেন এইটা দেখা যাচ্ছে, উপর নিচে দেখা যাচ্ছে এর মাঝখান দিয়ে। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা এই ডিজাইনটা করব। এদেরকে কেটে দিলাম। এইটা আমার কি ডিজাইন, শুধু ফিল। দেখেন এখানে কি কালার, ফিল কালার, স্ট্রোক নাই।
যে কোনো ডিজাইন হয় স্টকে শুরু করবেন না হয় ফিলে। স্টক ফিল দুইটাই থাকা যাবে না। আমার স্ক্রিন দেখেন যারা দেখতেছেন না, আমি এই শেপটাকে কর্নারে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এইটাকে টান দিয়ে বড় করে দিব, একদম সম্পূর্ণ বড় করে দিলাম। আমরা কালার এখানে যে কয়েকটা কালার আছে এর বাইরে কি আর কোনো কালার নাই? এর বাইরে কালার আছে, পুরা পৃথিবীতে যত কালার আছে সব কালার এখানে আছে। এই যে এখানে 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 আপনাকে মিশায় মিশায় ইউজ করতে হবে। যদি আপনি এখান থেকে কালার ইউজ করতে থাকেন তাহলে আপনি অনেক বিপদে পড়ে যাবেন। ধরেন যে এমন একটা কালার যেটা দেখে আপনি আইডিয়া করতে পারছেন না, তখন এটা আপনি এইটা জানা থাকলে আপনি তৈরি করতে হবে। আচ্ছা, এইটা গেলে একটা শেপ। এখন আমরা কি আরেকটা শেপ করব, যেটা এরকম ভাবে একটু বড় করে দিছি, এটা কালার একটু চেঞ্জ করি যাতে সবাই বুঝতে পারে। এইটাকে সিলেকশন টুলে গিয়ে একটু এরকম বাঁকা করে দিব। এইটা দেখেন এখান থেকে শুরু হয়েছে আর শেষ কোথায় হয়েছে, উপরে এতটুকু ফাঁকা রেখে। তো আমিও মোটামুটি এরকম কাছাকাছি করছি। করার পরে এখন কি করব, আমরা বাহিরের যে এক্সট্রা পার্ট আমরা এটাকে রিমুভ করে দেবো। কিভাবে? দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে এটাতে মাইনাস করে দিলাম, অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম। মোটামুটি এরকম হয়ে গেছে, তাই না? এখন আমরা এই শেপের উপর কাজ করব। অনেকেই দেখি একটা এরকম লড়ে গেছে, আবার এনে নিখুঁত করে এখানে রাখার চেষ্টা করেন। কেন? কন্ট্রোল জেড কবে কাজে আসবে? আমি যে বলি যে কিবোর্ডে হাতটা রাখতে হবে, কন্ট্রোল জেড প্রেস করবেন। একটু এরকম হয়ে গেছে, কন্ট্রোল জেড প্রেস করবেন, এখানে নিখুঁত করে আনতে পারবেন না। বুঝতে পারছি যে এটা একটু নিচে চলে আসছে, এখন নিখুঁত করে এখানে দিতে গিয়ে আমি 3 ঘন্টা সময় নষ্ট করে ফেললাম। কিন্তু আমি কন্ট্রোল জেড জেড দিলে তো হয়ে যাচ্ছে। যে কন্ট্রোল জেড বেশি হয়ে যায়, কন্ট্রোল শিফট জেড দিয়ে দিলাম, যে কন্ট্রোল জেড জেড, ওহো আমি তো আগে মেলা দূর চলে আসছি। আমি কি করবো, কন্ট্রোল শিফট জেড, তাহলে আমি পরের অবস্থায় যেতে পারবো। আগের অবস্থায় কন্ট্রোল জেড, পরের অবস্থায় কন্ট্রোল শিফট জেড। এখন কি করব, এটাকে একবার ক্লিক করছি মানে সিলেক্ট, এটাকে কি করব, কার্ভ করব। কার্ভেচার টুলে যাব, গিয়ে ওই যে নদীর ঢেউ যেরকম হয় না, নদীর ঢেউয়ের মতো কার্ভ করব। মনে যত ভালোবাসা আছে, আবেগ আনন্দ আছে সব লাগাই দিবেন এর পিছনে, হ্যাঁ, যে কত সুন্দর ঢেউ তৈরি করতে পারে। বুঝতে পারছি? তারপরে কি করব, এটাকে উপরে উঠাই দিব, এটাকে নামাই দিব, তাইলে দেখেন ঢেউ হয়ে গেছে, কিন্তু দুইটা কি সুন্দর হয় নাই। সুন্দর হবে কখন, যখন একই প্যাটার্ন আপনি তৈরি করবেন। এই ঢেউটা এরকম নিচে আছে, দেখেন এইটা এইরকম গিয়ে এরকম হয়েছে, তো আমিও এইটাকে এরকম গিয়ে এরকমই রাখতেছি। নিচের প্যাটার্নটা দেখেন এইরকম গিয়ে এরকম হয়েছে, তাহলে নিচের প্যাটার্নটা এরকমই আছে, আমি নিচের প্যাটার্নটা এরকম রাখতেছি। আর উপরের প্যাটার্ন একটা ইউজ করলে হয়তো, তাহলে এটাকে সিলেক্ট করে যদি ব্যাক স্পেস দেয় তাহলে ওইটা কেটে যাবে, এটাকে যদি সিলেক্ট করে ব্যাক স্পেস দেয় এটাও কেটে যাবে। আবার আমি এটাকে টান দিয়ে মোটামুটি একটু এরকম রেখে দিলাম। ঠিক আছে, তাহলে উপরে একটা ঢেউ নাই, নিচে আছে ঢেউ। বুঝতে পারছি? আচ্ছা, এখন কি করব, মাঝে যে শেপ গুলো একটা আমি ক্রিয়েট করব, এতটুকু একটা শেপ দিলাম, দিয়ে এটার একটা কর্নার উপরে উঠাই দিতে হবে। এইটা শিফট ধরে এটা দুইটা সিলেক্ট করছি, একটু এরকম উপরে উঠাই দেবো, বেশি না, হালকা হালকা করে দিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করি যাতে সবাই দেখে চিনতে পারেন তাকে। একটা দিছি একই সেম দূরত্বে, এটাকে একটু উপরে গিয়ে কপি করে দিব। এখান থেকে এটা যতটুকু দূরত্বে কপি করছি, কন্ট্রোল ডি দিলে একই সিঁড়ির মতো উপরে উঠতে থাকবে। একটা শিপ ধরে, একটা শিপ ধরে, একটা শিপ ধরে, একটা, সবগুলোতে একবার একবার করে ক্লিক করছি, শিপ ধরে ক্লিক করে আমি একটু ছোট করে দিলাম। এমন ভাবে এটাকে রাখবো যাতে এই পাশে যে দূরত্ব, এই পাশে দূরত্ব সেম হয়, দুই পাশে দূরত্ব সমান থাকতে হবে। মোটামুটি আমি এখানে দেখতেছি, আর এটাকে এখানে রাখতেছি, যে এটা আমার একটু লম্বা করতে হবে। হয়েছে, মোটামুটি হয়েছে। এখন কি করব, এই একই শেপকে আমি একটা কপি রাখবো। কেন কপি রাখবো, এইটাকে দিব আমি এই যে হোয়াইট কালার স্ট্রোক। হোয়াইট কালার কি দিব স্যার? স্ট্রোক দিব। তাইলে আমরা যাই আগে হোয়াইট কালার, তারপরে এটাকে ঘুরাইয়ে স্ট্রোকে নিয়ে যাই। স্ট্রোক, বুঝতে কি পারছি? স্ট্রোক, এই স্ট্রোকটাকে একটু মোটা করে দেই যাতে সবার চোখে পড়ে। এখন কি হয়েছে, এই স্ট্রোককে যদি আমরা এখানে নিয়ে এসে রাখি,
কোথায় রাখতে হবে দেখেন, একটা কর্নারে যদি আমি সেট করি সুন্দর করে এরকম হয়ে গেছে, তাই না? এখন মনে হচ্ছে কি এর মধ্যে ছবি দিলে কাজে হবে। তো আমরা এটাকে কন্ট্রোল জেড জেড দিয়ে এখানে রেখে দিলাম, কারণ এখানে ছবি দিতে হবে আমার 1 2 3 4। এই চারটাকেও বাহিরে নিয়ে যায়, কারণ এখানে কাজ করা সবারই মুশকিল হয়ে যাবে, কারণ এখানে সিলেক্ট করা, ছবি পেস্ট করা, তাই না? তো আমরা কি করতে পারি, আমার স্ক্রিনে যে এত বড় জায়গা এখানে আমি সব কাজ করতে পারি। যে এই কাজ আমি যে এখানে করছি আর এখানে করা যাবে না, এখানে করা যাবে না তা না। আর্টবোর্ড আছে আমার এখানে, আর এত বড় জায়গা আমি আমার কাজের জিনিসগুলো এনে রাখতে পারি, ইউজ করতে পারি। তো আমি কি করলাম, এই জিনিসটাকে বাইরে রাখলাম। এখন যে জটিল জিনিসটা শিখবো আমরা, এইটাকে সিলেক্ট করে আমাকে যেতে হবে উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে যেতে হবে পাথ ফাইন্ডার। কোথায় যেতে হবে? পাথ ফাইন্ডার। নাম কি স্যার? পাথ ফাইন্ডার। এই যে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার মানে এরকম একটা জিনিস, এইটাকে সিলেক্ট অবস্থায়, এইটাকে সিলেক্ট অবস্থায় এর অপশনে যেতে হবে। অপশনে গিয়ে আমাকে প্রেস করতে হবে মেক কম্পাউন্ড শেপ। এটা অনেকেই ভুলে যাবেন, আমি একটি স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি সরাসরি। আচ্ছা, তো আমি কি প্রেস করছিলাম মেক কম্পাউন্ড শেপ, প্রেস করে দিলাম। এখন কি হয়ে গেছে, আমরা এই শেপটা একটা শেপ হয়ে গেছে। এখন আমরা কি করব, বাহির থেকে একটা ছবি নিয়ে আসব। কিসের ছবি নিয়ে আসব? অবশ্যই ছবিকে কই রাখতে হবে, নিচে না উপরে? নিচে। নিচে দিলাম ছবিকে। ছবিকে নিচে দিয়ে আমরা অনেককে দেখতেছি কি করতেছেন, যে শেপ আমার এতটুকু, ছবি আমার এত বড়। এখন এখানে রেখে আমি যদি কম্প্রেস করে দেই, তাহলে দেখেন এই শেপ যতটুকু, এই পুরা ছবির ওই অংশটাই আসবে এখানে শুধু। বুঝতে পারছি? এরকম করা যাবে না। আমরা এমন ভাবে এটাকে সেট করব যাতে শেপ থেকে একটু বড় হয়। শেপ থেকে দেখেন, শেপ থেকে একটু বড় হয়। মোটামুটি এরকম রাখতেছি। হ্যাঁ, এন্ড দুইটাকেই সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক আসছে। আচ্ছা, এই যে আমরা যে জিনিসটা রাখছিলাম এইটাকে এখন আমরা গ্রুপ করব। রাইট ক্লিক করে গ্রুপ, গ্রুপ করে এইটাকে নিয়ে এসে যখন আমরা এর উপরে রাখবো, তখন এই জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। এই যে এখন এই জিনিসটা সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করব, আবার গ্রুপ করে এইটাকে নিয়ে এসে এখন আমার ডিজাইনে রাখবো। হয়েছে মোটামুটি এর মতো আসছে। আচ্ছা, না আসলেও আসছে, চলবে। তারপরে কি কাজ আছে, নিচে আরেকটা শেপ আছে। এই শেপটা এখন কিভাবে করব, চারটা শেপ একসাথে তিনটা শেপ একসাথে মিলাতে হবে। তো আমার ক্লিপিং পাতের কাজটা শেষ, এইটা আমরা এখানে নিয়ে এসে রেখে দিলাম। এখন কি করব, আমরা একটা শেপ ক্রিয়েট করব। একটা শেপ ক্রিয়েট করছি, এটা স্টক হয়ে গেছে। আমরা কি করব, এটাকে ফিলে দিয়ে দিলাম। একটা কর্নার সিলেক্ট করছি আর একটা কর্নার শিফট ধরে সিলেক্ট করছি, দুইটা সিলেক্ট করে এই পাশের দাগটা থেকে এটাকে উপরে উঠিয়ে দিলাম। মোটামুটি এমন ভাবে বাঁকা করছি, এখানে যতটুকু এখানেও একই জায়গা। যদি আমি এটাকে এরকম করে দেই তাহলে কি ভালো লাগবে? যদি আমি এটাকে এরকম রাখি তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে। আমি এমন ভাবে রাখছি যে এই জায়গাটা যাতে ফিল করে, এখানে যতটুকু জায়গা এখানেও একই জায়গা মোটামুটি থাকে। তো এই শেপটাকে আমাকে কি করতে হবে, একটু বড় করতে হবে, যাতে এরকম ভাবে কি করা যায়, এই যে দেখেন এখানে যেভাবে গেছে এইভাবে রাখা যায়। এইভাবে রেখে আমি দেখতেছি এখানে যতটুকু জায়গা এখানে একটু বাড়তি হয়ে গেছে। তো আমি কি করবো, আবার এইটাকে ফিক্স করব। এইটা শিফট ধরে এইটা, কিন্তু আমি অনেকগুলা ক্লিক করে ফেলছি, এই জন্য আমি আবার যাচ্ছি, ক্লিক ক্লিক। আচ্ছা,
মোটামুটি একটা শেপ করে ফেলছি। এখন আমরা কি করব, এইটাকে 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করতে হলে কি করতে হবে আমাকে, এটাকে আমি শিফট ধরে একটু বড় করে দিই দেখি। এখন আমরা কি করব, একটা লাইন দিব। দেখেন একটা লাইন, এরকম একটা লাইন ড্র করছি। আবার একই ভাবে এই জায়গা থেকে একটা লাইন এই জায়গাতে দিছি। বুঝতে পারছি? এখন দেখা যাচ্ছে না কেন, কারণ লাইনে কোনো কালার নাই। আমি যদি কালার দেই, স্ট্রোক কালার দিলাম একটা ব্ল্যাক, এখানে স্ট্রোক কালার দিলাম একটা ব্ল্যাক। মানে এই যে যে সাদা যে জিনিসটা, এটাকে আমরা দুইটা লাইন দিয়ে 3 ভাগে ভাগ করছি, তাই না? এখন কি করব, এই শেপটা শিফট ধরে এইটা, শিফট ধরে এটা, তিনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে 3টা আলাদা আলাদা শেপ হয়ে যাবে। বুঝতে পারছি? 3টা আলাদা আলাদা শেপ হয়ে গেছে। এখন এই যে বাড়তি এক্সট্রা জিনিসগুলো আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন এইটাতে যদি আমরা আলাদা কালার দেই, এইটাতে যদি কি হয়ে গেল, এইটাতে যদি আমরা আলাদা কালার দেই, এইটাতেও যদি আমরা আলাদা কালার দেই, এখন এই জিনিসটা দেখতে কি এর মতো হয়েছে? তাহলে কি বুঝতে পারছি এই জিনিসটা? আমি একই কাজটা সহজভাবে আরেকবার দেখাচ্ছি। এইটা আমার একটা শেপ, এই শেপকে আমি এরকম ভাবে একটা লাইন দিছি আর এরকম ভাবে একটা লাইন দিছি। এবার আমি সবাইকে সিলেক্ট করছি। লাইনগুলো দেখা যাচ্ছে না কেন, কারণ কোনো কালার নাই। হ্যাঁ, লাইনগুলো কিসে দিছি, আমি এখান থেকে লাইন দিছি। লাইন মানে স্ট্রোক, এটার কোনো ফিল থাকে না। যেহেতু ফিল কালার অফ, আমি চাইলে ফিল কালার দিতেও পারি। ফিল বলতেছি স্ট্রোক কালার, চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। সিলেক্ট করে আমি কি করছি, শেপ বিল্ডার টুলে গিয়ে আমি চাইলে এই অংশ কেটেও দিতে পারি, তাই না? কেটে দিতে পারি না? এটা তো শিখছিলাম আমরা। যদি আমরা একটা ক্লিক করি তাহলে এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, সবাই একে একটা শেপ হয়ে গেছে। কাউকে দেখা যাচ্ছে না কেন, কারণ কারো কোনো কালার নাই। সিলেক্ট করে আমি এখান থেকে একটা কালার দিলাম, দিয়ে এবার এটাকে সিলেক্ট করে আলাদা কালার দিলাম, এটাকে সিলেক্ট করে আমি আলাদা কালার দিলাম। সবাইকে সিলেক্ট করে আমি দেখি এখান থেকে একটু স্কেল করে দিলাম। এটা আরো ইজি হয়েছে না? কিভাবে স্কেল করছি, এই যে এই টুলসটা দিয়ে আমি কি করছি, এই একটা কর্নার থেকে ধরে টান দিয়ে একটা কর্নার বড় বা ছোট করে দিছি। হ্যাঁ, আমি চাইলে যে কোনো দিকে করতে পারি, আমি একটু খালি ধরে উপরের দিকে উঠাই দিচ্ছি। তাইলে এটা কি হয়ে গেছে, ওই যে ওরকম বাঁকা বাঁকা হয়ে গেছে। আগের যেটা করছিলাম ওইটার কাছাকাছি গেছে, কিন্তু পরে যেটা করছি এটা আরো ইজি হয়েছে, তাই না? এখন শুধু দেখার সময় দেখলে হবে না, আপনাকেও কাজ করে দেখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, কেটে দিলাম। আর কি কাজ আছে, এই লেখাগুলো আছে, এই লেখাগুলো আছে, এখানে কিছু শেপ আছে দেখেন, এই যে হালকা দাগ দাগ লাইন লাইন, আপাতত এইগুলাতে না যাই আমরা। যতটুকু দেখাইছি এই কাজটা করতে হবে আপনাকে এখন, এই কাজটা। আচ্ছা, এই ডিজাইনটা আমরা এখন শিখবো। হ্যাঁ, সবাই আমার স্ক্রিনটা দেখি, এই ডিজাইনটা শিখবো। তো একটা সমস্যা আমরা পাইছি যে এই মানুষটা কিভাবে আমরা শেপের মধ্যে এখানে নিয়ে আসবো, তাই না? তো আমরা প্রথমেই দেখি, আগে ক্রমে যাব, গিয়ে এখানে গিয়ে লিখবো যে আমরা একটা ওয়েবসাইটে গেছি, ফ্রি পিক ওয়েবসাইট, ইন্টারনেট স্লো। আচ্ছা, সরাসরি আপনারা ফ্রি পিকে এসে যদি লেখেন অফিস ম্যান, তাইলে দেখবেন যে এরকম অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন। চাইলে যে কোনো ছবি নিতে পারেন। আমি প্রথমে একটা ছবি পাইছি, এটাকে ইউজ করি বর্তমানে, দেখা যাক কি অবস্থা হয়।
তো এটা আসছে এই অবস্থায়। আমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি। আমি ডাউনলোড না করে কি করব, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব, গিয়ে এখান থেকে এটার যা রিসোর্স ফাইল আছে এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজ করব। এটা দেখাচ্ছে এভিআই ফাইল, তাহলে আমি কপি করলাম। এখন যাব আমরা নতুন আরেকটা ট্যাবে। আমি কিন্তু ছবি কপি করে ফেলছি, তাই না? এখন যাব আমরা একটা ওয়েবসাইট যার নাম হচ্ছে বিজি রিমুভ। বিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ছবিতে দেখেন একটা মানুষ আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমরা যে ডিজাইনটা দেখতেছি এই ডিজাইনে মানুষ আছে, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটাই মূলত ব্যাপার। তো আমরা কি করব, এই ছবিটাকে কপি করছি, এই ওয়েবসাইট আসবো বিজি রিমুভ, এখানে একবার ক্লিক করে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেব। কন্ট্রোল ভিতে পেস্ট করলে সে আমাকে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। কাজ চলতেছে। ইন্টারনেট ফাস্ট থাকলে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড সময় লাগে। এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভের আরো অনেক ওয়েবসাইট আছে, আপনাদের যার যেখান থেকে ইচ্ছা করতে পারেন, কিন্তু বিজি রিমুভটা অনেক বেশি ইজি কাজ করার জন্য। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এবার ডাউনলোড করে ফেলবো। ফ্রি ডাউনলোড, ফ্রি হয়ে গেছে ডাউনলোড। এখন আমরা কি করব, এটাকে টান দিয়ে নিয়ে এসে ইলাস্ট্রেটরে মাঝখানে নিয়ে এসে রাখবো। এই যে দেখেন আমরা একটা ছবি পেয়ে গেছি, তাই না? ছবি পেয়ে গেছি না আমরা? এখন করতেছে যে ছবিটা রেজুলেশন অনেক নষ্ট হয়ে গেছে, তাই না? আমরা যদি এখানে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু বিজি রিমুভে যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে তখন নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা যখন ফটোশপ শিখবো আমরা এগুলো আরো ভালোভাবে করতে পারবো। আমরা যদি অন্য আরেকটা ছবি দেখি, এই ছবিটা সরাসরি আমরা ডাউনলোড করবো। এবার এই যে ডাউনলোড, ডাউনলোডে প্রেস করলাম, কাজ চলতেছে। এই যে দেখেন আমরা একটা ছবি পাইছি 11 MB, তাহলে অবশ্যই এটা ভালো কোয়ালিটির একটা ছবি। এই ছবিকে আমরা কি করব, এখন এই যে রিমুভ বিচিতে গিয়ে আবার পেস্ট করব। রিমুভ বিচিতে আসার পরে এরকম পাবো, আপলোড ইমেজ, এখানে যাব, ডাউনলোডে যাব, গিয়ে যেটা আমরা ডাউনলোড করছি এটাকে দিয়ে দিব। এটার ব্যাকগ্রাউন্ড আবার রিমুভ হচ্ছে। এছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা ডাউনলোডে প্রেস করলাম, ফ্রি ডাউনলোড, ফ্রিতে ডাউনলোড হয়ে গেছে। 11 MBর ছবি দেখেন 117 KB হয়ে গেছে। তো অবশ্যই এটার যে সুন্দর রেজুলেশন নষ্ট হয়ে গেছে। তো আমরা ওই একই ছবি পাইছি, আবার রেজুলেশন নষ্ট হয়ে গেছে। আমরা কি করব এখন, আমরা চাইলে আরো একটা ওয়েবসাইটে যেতে পারি যার নাম হচ্ছে কাটআউট প্রো। কাটআউট প্রো একটা ওয়েবসাইট যেখানে গেলে আমরা ফটো এনহ্যান্স করতে পারি। আপলোড করব, আপলোডে গিয়ে আমরা যেটাকে ডাউনলোড করছি ফ্রিতে ওইটাকে আবার আপলোড করব, তাইলে এটা রেজুলেশন আবার একটু ক্লিয়ার হবে। ফ্রিতে ডাউনলোড দিলাম, আবার এইটা ইলাস্ট্রেটর আবার নিয়ে আসলাম। মোটামুটি একটু ভালো হয়েছে আগে থেকে নাকি? আচ্ছা, এটাকে কেটে দেই। আমরা এই ছবিটা নিয়ে কাজ করব। দেন ছবিটা দেখেন অনেক বড় ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে মোটামুটি, তাই না? তো আমরা কি করবো, আপাতত থাকলো এরকম, একটু ছোট করি। এখন এই অংশটা আমরা আগে করব। দেখেন একটা শেপ, দুইটা শেপ, দুইটা শেপ, তার মাঝে আবার একটা মানুষ, তাই না? ব্যাপারটা কি আসলে জটিল? একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, এটাকে একটু ঘুরাইয়ে দিব এরকম। তারপরে কি করব, এটা একটু রাউন্ড করে দিব, এটাকে একটু ছোট করে দিব,
মোটামুটি এরকম। তারপরে কি করছি আমরা এটাকে, এটা হোয়াইট কালারই থাকবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট ইন ব্যাক, এটা শিফট অল্টা ধরে একটু বড় করে দিব এইরকম। এটার কালার এটা অবশ্যই নিচে আছে কারণ পেস্ট ইন ব্যাক করছি আমি, এরকম রাখলাম। এবার এই ছবিটাকে নিয়ে এসে এখানে দিলাম। এখন কত হচ্ছে, ছবিটাকে আমি চাইলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে আনতে পারি, আবার একবার কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে তাকে ওই শেপটার নিচে দিতে পারি, বুঝতে পারছি? বা আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ছবিটা সবার উপরে, আবার এই শেপকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট সবার উপরে। তাহলে কি হয়েছে, অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবি যেটা এই শেপের মাঝখানে আর এই শেপের সামনে। বুঝতে পারছি? এতটুকু, কত সিম্পল একটা জিনিস। শুধু কি ছিল, শুধু ছবিটা নেওয়া ঝামেলা ছিল। এখন ছবি আমরা দেখব আরো কত ইজি পদ্ধতিতে নিতে পারি। আমরা গুগল ক্রোমে এসে লিখব অফিস ম্যান পিএনজি, পিএনজি লিখলে যে ওয়েবসাইটগুলো আসবে, এই ওয়েবসাইটগুলোতে যে কোনো একটা ছবি যদি আমরা ডাউনলোড করি তাহলে এমন ছবি আমরা পাবো যেটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই যে ধরেন যে একটা ওয়েবসাইট পিএনজি ট্রি, আমরা এই ওয়েবসাইটগুলো আগে কেটে দেই। পিএনজি ট্রি এখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি, এখানে অ্যানিমেশন দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোডে প্রেস করে দিলাম। এটা তো ফ্রিতে ইউজ করা যাবে না। আমরা যদি আরেকটু ঘুরে ফিরে দেখি, ধরে নেন এই ছবিটাই আমরা ইউজ করব। হ্যাঁ, এখানে লেখা আছে ফ্রি, তো কি করবো আমরা, ফ্রি ডাউনলোড, তা এখানে লগ ইন করতে বলতেছে, কি এক ঝামেলা। আচ্ছা, এইদিকে আমরা না যাই, তো আমরা যেটা দেখতেছিলাম ছবি পেয়ে গেছি মোটামুটি। এখন আমরা বাকি উপরে যে শেপটা আছে এটা করে ফেলবো। একটা শেপ ক্রিয়েট করছি, করার পরে এটাকে আরেকটু বড় করে দিব। এটা একটু এরকম ঘুরাই দিলাম। এটার আমরা একটি স্ট্রোক দিব হোয়াইট কালার। হোয়াইট কালার দিলে বোঝা যাবে না, আগে আমরা একটা কালার দিচ্ছি। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, একটু দেখি। হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা যাব ইফেক্ট। এখানে একটা জিনিস দেখেন, এইটার নিচে মনে হচ্ছে কি হালকা একটা আপসা দাগ, বোঝা যাচ্ছে না, কালো কালার। মনে হচ্ছে যে এই জিনিসটা উপরে ভেসে আছে আর এটা নিচে। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট অবস্থায় আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে স্টাইলাইজ এখানে যাই দিব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেওয়ার সাথে সাথে আমরা দেখেন যে নিচে একটা জিনিস পাবো, হালকা আপসা একটা জিনিস। এক্স ওয়াই মানে এর ভ্যালু, যেটা উপরে যাবে না নিচে, বামে না ডানে। ওয়াই ভ্যালু মানে নিচে আসতেছে, ওয়াই ভ্যালু এরকম রাখতেছি আমরা। এক্স ভ্যালু মানে এই পাশে যাচ্ছে। তো আমরা বোঝার সুবিধার জন্য একটু কালার বাড়ায় রাখলাম। এখন আমার এই জিনিসটা দেখেন, দেখে মনে হচ্ছে কি যে এটা উপরে ভেসে আছে, তাই না? এখন আমরা এটাতে হোয়াইট কালারও যদি দেই, হোয়াইট কালার যদি দেই, তাও বোঝা যাবে যে হোয়াইট কালার, এটা হোয়াইট কালার, কিন্তু এই যে হালকা যে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ আসছে, এইটার জন্য আমরা এটা সুন্দর দেখতে পাচ্ছি। সুন্দর দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এখন আমরা কি করবো, বাড়তি অংশটা কাটবো। বাড়তি অংশ কাটার জন্য আমাকে একটা শেপ নিতে হবে, এরকম শেপ নেওয়ার পরে
দুইটাকে সিলেক্ট করতে হবে, দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে এটা অল্টার দিয়ে প্রেস করতে হবে। মোটামুটি এরকম হয়েছে, এরকম হইলে চলবে, সমস্যা নাই। আর বাকি কাজগুলো তো করতে পারবেন তাই না? এই যে নিচের এই শেপটা কাটবো কিভাবে, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব এই পর্যন্ত, তারপরে সবাইকে সিলেক্ট করব, তারপরে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার দিয়ে প্রেস করব, এই শেপটা দিছিলাম এইটাকে কেটে দিব। এই যে এখন করতেছে যে আপনাদের কাজ এইটা একটু করে দেখা।